নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে ক্যালসিয়াম ঘাটতি কীভাবে দূর করা যায় ও তার হোমিওপ্যাথিক প্রতিকার নিয়ে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ রইল। শরীরের সুস্থ কার্যকারিতা এবং হাড়ের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনেক খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানবদেহে বিকাশের প্রক্রিয়ায় এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে হাড়ের ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হাড়ের ঘনত্ব কমে যাওয়া এবং ক্ষয়প্রাপ্ত বা ভঙ্গুর হাড়ের মতো বিভিন্ন ধরনের হাড়ের ব্যাধি প্রতিরোধ করতেও সহায়তা করে থাকে। ক্যালসিয়ামের ঘাটতি কেবল হাড়কেই প্রভাবিত করে না, বরং মানসিক এবং আচরণগত ব্যাধিও সৃষ্টি করতে পারে। সুস্থ হাড় এবং দাঁত সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শৈশবের দিনগুলিতে এগুলি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সুস্থ দাঁত এবং হাড় একটি শিশুর সামগ্রিক সুস্থতার প্রতিফলন ঘটায়। শৈশবের দিনগুলিতে সুস্থ হাড় ও দাঁত থাকা কেন গুরুত্বপূর্ণ? শিশুদের সুস্থ ও শক্তিশালী হাড় গুরুত্বপূর্ণ শরীরের সঠিক বৃদ্ধি এবং ভালো উচ্চতা অর্জন করতে ক্যালসিয়ামের প্রয়োজন। বয়স্কদের সময় ফ্র্যাকচার এবং অন্যান্য হাড়ের সমস্যা প্রতিরোধ করে থাকে। একটি শক্তিশালী চোয়ালের হাড় সুস্থ দাঁতকে সমর্থন করে। একইভাবে সুস্থ দাঁত শিশুদের দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ প্রতিরোধে সহায়তা করে। অস্বাস্থ্যকর হাড় ও দাঁতের লক্ষণগুলি কি কি? অস্বাস্থ্যকর হাড়ের লক্ষণ ও উপসর্গ: দৈহিক বৃদ্ধিতে বিলম্ব ঘটায়, মোটর দক্ষতায় বিলম্বিত করে তোলে, পা, মেরুদণ্ড এবং শ্রোণিতে ব্যথার সৃষ্টি করে, পেশি দুর্বলতা, কঙ্কাল বিকৃতি যেমন হাঁটুতে ঠেকে যাওয়া, পা বাঁকানো, গোড়ালি এবং কবজিতে ঘনত্ব এবং স্তনের হাড়ের প্রক্ষেপণ ঘটায়। আসুন জেনে নেই কোন ধরনের খাবার ক্যালসিয়াম ঘাটতি পূরণে সহায়তা করে থাকে। কলা ফসফরাসের সমৃদ্ধ উৎস এবং ক্যালসিয়ামের একটি ভালো উৎস। সূর্যের আলো ভিটামিন ডি এর একটি ভালো উৎস। তিল খাওয়া অথবা মধু ও লেবুর রস পান করাও সহায়ক হতে পারে। কলা, পালং শাক এবং অন্যান্য সবুজ শাকসবজিতে উচ্চ মাত্রার ক্যালসিয়াম থাকে। সয়াবিন এবং দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের ঘাটতির বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। দুধে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তবে কিছু লোক ল্যাকটোজ অসহিষ্ণু হয়। ল্যাকটোজ হলো দুধে পাওয়া একটি চিনির উপাদান। যখন কেউ এটি সহ্য করতে পারে না,
তখন ক্ষুদ্রান্ত প্রয়োজনীয় পরিমাণে ল্যাকটোজ নামক এনজাইম তৈরি করতে ব্যর্থ হয়। এই এনজাইমটি ল্যাকটোজ হজমের প্রক্রিয়ায় যত্ন নেয়। এই ধরনের লোকেরা ক্যালসিয়াম ঘাটতির মুডে শরীর যাতে না চলে তা নিশ্চিত করার জন্য অন্যান্য ক্যালসিয়াম ভিত্তিক খাবার প্রবর্তন করতে পারেন। যারা দুধ খেতে পারেন না তাদের জন্য এইখানে ক্যালসিয়ামের পরিমাণ শোষণের জন্য কিছু প্রাকৃতিক প্রতিকার দেওয়া হলো। ক্যালসিয়ামের ঘাটতি মোকাবেলার জন্য বেশ কিছু কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে এখন আলোচনা করব। অনুগ্রহ করে মনে রাখবেন যে সাধারণত হোমিওপ্যাথিক ওষুধ খনিজটির পরিপূরক হিসাবে কাজ করে না, তবে সেই নির্দিষ্ট খনিজটির আত্তীকরণ এবং বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। 1. সাধারণ ক্যালসিয়াম আত্তীকরণের জন্য ক্যালকেরিয়া ফসফরিকাম 3x এবং 6x ব্যবহার করবেন। 2. নখ এবং দাঁতের ক্ষয়সহ ক্যালসিয়ামের ঘাটতির জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকাম 3x এবং 6x উপযোগী। 3. ক্লোরেরিয়া আরমোরাসিয়া মাদার টিংচারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। 4. ক্যালসিয়াম এবং আয়রন বিপাকের জন্য এসেনশিয়া ইনফ্যান্ট্রিয়া ব্যবহার করুন। 5. হাড়ে জোড়া লাগানোর জন্য সিম্পেটম অফিসিনালিস ভালো কাজ করে। ক্যালসিয়ামের সমস্যাযুক্ত মেদবহুল এবং স্থূলকায়ী ব্যক্তিদের জন্য একটি সাংবিধানিক প্রতিকার হলো ক্যালকেরিয়া কার্বনিকাম। তবে আপনি আপনার প্রয়োজন অনুসারে প্রতিকারটি বেছে নিতে পারেন। কখনো কখনো ক্যালসিয়াম ঘাটতিতে ভুগছেন এমন ব্যক্তিদের জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সুপারিশ করা হয়, তবে সর্বদা মনে রাখবেন অতিরিক্ত গ্রহণের ফলে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে আপনি প্রাকৃতিক থেরাপি বেছে নিতে পারেন অথবা হোমিওপ্যাথিক প্রতিকারগুলিতে লেগে থাকতে পারেন, যা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কাজ করে। একজন পেশাদার হোমিওপ্যাথিক এর সাথে সঠিক পরামর্শের পরেই সর্বোত্তম ফলাফল পাওয়া যায়। এই ক্ষেত্রে হোমিও হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।